মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার এক আকাশ স্বপ্ন চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হলো বুধবার আর এখন বাজে সকাল 8টা। তো রিশান স্কুলে চলে গেছে আর রিশান স্কুলে যাওয়ার আগে আমি বাসি কাজটা সেরে নিয়েছিলাম। তারপরে ও চলে যাওয়ার পরে আমি স্নানটা করে নিয়েছি। আর প্রত্যেক দিনই আমি জানো তো ভাবি যে রিশানকে স্কুলে পাঠানোর আগে আমি স্নানটা করে নেব, কিন্তু কিছুতেই হয়ে ওঠে না। তাহলে কি বলো তো, কাজটা অনেকটা এগিয়ে যায়, কারণ স্নান করার সময় প্রত্যেক দিন আমার কাচা থাকে। তো সেই কাচা আর স্নানটা হয়ে গেলে না, তাহলে খুব সুবিধা হয়, তাহলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু কিছুতেই করে উঠতে পারি না। কারণ রিশানের পিছনে অনেকটা টাইম দিতে হয়, ওকে তোলা থেকে শুরু করে রেডি করে স্কুলে পাঠানো পর্যন্ত অনেকগুলো কাজ। তো ওগুলো করতে করতেই না আর আমার স্নানটা হয়ে ওঠে না। আর তার জন্য কী হয় বলো তো, অনেক সময় না এই রান্নাতে দেরি হয়ে যায়, আর রান্নাতে দেরি হলে তখন আবার রনও ওইদিকে তাড়া দিতে থাকে। তো এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, ওই দিকের কাজটা কিছুটা সেরে দিয়ে তারপরে ভাবলাম যে আগে রান্নাটা বসিয়ে দিই, রান্নাটা বসিয়ে আবার বাদবাকি কাজগুলো করব। আর আজকে রান্না করব হচ্ছে গিয়ে থোড় ভাজা আর চিংড়ি মাছ দিয়ে সর্ষে পোস্ত দিয়ে মাখা মাখা করে করব। আর আগে না কয়েকবার জানো তো আমি সর্ষে এরকম নুন দিয়ে বাটতে গেছিলাম, কিন্তু দেখছিলাম তেতো হয়ে গেছে। তারপরে আমি আবার ইউটিউব সার্চ করে দেখলাম যে এর মধ্যে নাকি লঙ্কা দিলে তাহলে তেতো ভাবটা হয় না। তো সত্যিকারের আজকে দেখলাম যে লঙ্কা দেওয়ার পর একদম তেতো হয়নি। তো এটা আমার জানা ছিল না। তো আমার মা বলতো যে নুন দিয়ে বাটবি তাহলে তেতো হয় না, কিন্তু আমি নুন দিয়ে বেটে দেখেছি, তারপরেও তেতো হতো। তারপরে আজকে যেই লঙ্কা দিয়ে বাটলাম দেখলাম একদম তেতো হয়নি। তো তোমরা যারা সর্ষে বাটলেই এরকম তেতো হয়ে যায় তারা কিন্তু এই ট্রিকটা ফলো করতে পারো, তাহলে দেখবে একদম সর্ষে তেতো হবে না। তো এদিকে চিংড়ি মাছটা ভাজা বসিয়ে দিয়েছি আর এইদিকে এখন থোড়টা ভাজা করছি। আর থোড়ের মধ্যে এরকম রসুন ফোড়ন দিলে না এর টেস্টটা আরও বেড়ে যায়। তবে থোড়টা মনে হয় জানো তো কচি না, আমাকে ঠকিয়ে দিয়েছে। থোড়টা না কেমন একটু খসখস করছে, জানি না কেমন খেতে হবে, দেখা যাক। তো এই যে চিংড়ি মাছের মধ্যে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে অল্প একটু ঢেকে রেখে দিলেই হয়ে যাবে। বেশিক্ষণ আবার কড়াইতে রাখা যাবে না, তাহলে তেতো হয়ে যাবে। সত্যিকারের কোনো খাবার তেতো হয়ে গেলে না সেই খাবারের টেস্টটাই পুরো পাল্টে যায়, আর খেতেই ইচ্ছা করে না। তো এই কারণে আর কি খুব ভয়ে ভয়ে আমি জানো তো সর্ষে এখন রান্না করি। তবে আজকে যে ট্রিকটা পেয়ে গেছি, এরপরে আশা করি আর কোনো প্রবলেম হবে না। আর তারপরে এই জামা কাপড়ের কথা আর কি বলবো, বৃষ্টি তো থামছেই না, মনে হচ্ছে আকাশ ফুটো হয়ে গেছে, কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে। আর জামা কাপড় ধুয়ে কিভাবে শুকাবো বুঝতে পারছি না, এরকমভাবে ফ্যানের তলায় রেখে রেখে আর কি আমাকে শুকাতে হচ্ছে, কিছু করার নেই। তো এই যে দেখো থোড়টা ভাজা হয়ে গেছে, এখন একটুখানি নুনটা চেখে দেখছি আর খেয়ে দেখছি কেমন লাগছে। একটু তো ঘসঘস করছে, তো যাই হোক তাও খেয়ে নেওয়া যাবে। আর এই দিকে আমার চিংড়ি মাছটাও রেডি হয়ে গেছে। আর আজকে দুটো রান্নাই খুব সহজ, তার জন্য তাড়াতাড়ি করে হয়ে গেছে। আর তারপরে ওইদিকে আমি একটুখানি চাউমিন সেদ্ধ বসালাম, কারণ টিফিনে আজকে চাউমিন করব। তাহলেই মোটামুটি আমার রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে, রান্না কমপ্লিট হয়ে যাবে। রান্নাঘরের কাজ তো আর শেষ হয় না, একটার পর একটা থেকেই যায়। আর এদিকে কাজ করছি আর ওদিকে আমার টেনশন হচ্ছে যে রিশানকে আনতে যাওয়ার টাইম হয়ে গেছে, কিন্তু চাউমিনটা এখনও হয়ে ওঠেনি। তো দেখি কি করা যায়। তো চাউমিনটা না পুরো করে রেখে যেতে পারিনি, সবজিটা হাফ ভাজা করে গ্যাসটা বন্ধ করে রেখে চলে গেছিলাম। তারপরে রিশানকে নিয়ে আসলাম। আর প্রত্যেক দিন জানো তো ঠিক স্কুলে যাওয়ার সময় আর স্কুল থেকে আসার সময় বৃষ্টিটা যত জোরে নামে, আর তার জন্য কী হয় বলো তো, আমি এই যে আনতে গেলাম পুরো ভিজে গেছি জানো তো, তার জন্য তাড়াতাড়ি করে ড্রেসটাকে চেঞ্জ করে নিয়ে চাউমিনটা করলাম। আর এই যে আমার বরের টিফিন রেডি। আর আমার বরকে ওই যে বলেছিলাম যে তুমি যাই টিফিন দাও না কেন, এই আমের সিজনে যদি একটা আম দিয়ে দাও তাহলে ওর থেকে বেশি খুশি হয়তো আর কেউ হবে না।
তো যাই হোক, তাড়াতাড়ি করে আগে ওকে টিফিনটা গুছিয়ে দিয়ে দিলাম। তো রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে। তো বেরিয়ে যাওয়ার পরে তারপরে আমি আর রিশান সকালে টিফিনটা খাবো। আর আজকে যেহেতু চাউমিন করেছি তার জন্য রিশানকে না চাউমিন স্কুলে টিফিন দিইনি, কারণ ওদের স্কুলে চাউমিন ম্যাগি এগুলো নিয়ে যেতে বারণ করে। তো সেই কারণে ওকে 4টে বিস্কুট দিয়ে দিয়েছিলাম টিফিনে। তো ওটাই ও খেয়েছে। এখন হচ্ছে গিয়ে এই চাউমিনটা খাবে। আর চাউমিন পেলে তো রিশানের আর কিচ্ছু লাগে না, একা একাই খেয়ে নিতে পারে। আর তারপরে চলে আসলাম আজকের মেন কাজে, মানে এই বেসিনটাকে পরিষ্কার করব, তার সাথে বেসিনের জায়গাটাকে একটু সুন্দর করে সাজাবো। কারণ ওই যে বলেছিলাম যে আমার একঘেয়ে কোনো কিছু ভালো লাগে না দেখতে, তো সেই কারণে আর কি মাঝে মাঝে আমি ছোট ছোট জিনিস একটুখানি চেঞ্জ করে দিই। তাতে কি হয়, জায়গাটা একটু পরিবর্তন হয়ে গেলে দেখতেও ভালো লাগে, আর তার সাথে আমার মনটাও অনেক বেশি ভালো হয়ে যায়। আর এই বেসিন এরিয়াটা কিন্তু আমাদের প্রত্যেকের ঘরের একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, কারণ এখানে আমরা সব সময় নিজেদের মুখ চোখ ধুচ্ছি, আয়নায় মুখ দেখছি, হাত ধুচ্ছি। তো এই কারণে এই জায়গাটাকে যদি একটু সুন্দর করে না সাজিয়ে রাখা যায় তাহলে কি ভালো লাগে বলো। আর এই যে আয়নাটা দেখছো, এই আয়নাটা না আমি নিজের হাতেই ডেকোরেট করেছিলাম। এই যে স্টোনগুলো, এগুলো আমি ওই হোয়াইট সিমেন্ট দিয়ে বানিয়েছিলাম কালার করে। তো ওইগুলো না অনেকগুলো খুলে গেছিলো। আসলে রিশান ওই যে ঘরের মধ্যে এক এক সময় ব্যাট বল খেলে, ওই বল লেগে লেগে না এগুলো খুলে গেছিলো। তো কয়েকদিন ধরে লাগাবো করে আর লাগানো হচ্ছিল না। তো আমার কাছে এক্সট্রা কতগুলো স্টোন ছিল, তো সেগুলো এই ফাঁকা জায়গাটায় লাগিয়ে নিয়ে এটাকে বেশ সুন্দর করে ডেকোরেট করে নিলাম। আবার নিয়ে তারপরে এই যে এই স্ট্যান্ডটা যে আছে, এখানে একটা এরকম লম্বা ধরনের ফুল রাখলাম। আগে একটা ছোট ফুল ছিল, তো ওটা না দেখতে খুব একটা ভালো লাগছিল না, তার জন্য এই লম্বা ফুলটা রাখলাম। আর তারপরে চলো তোমাদেরকে দেখাই আমার বেসিন এরিয়াটা ডেকোরেট করার জন্য আমি একটা জিনিস কিনেছি। তো মিশো থেকেই কিনেছি এটা। তো এই যে এটা একটা হলো হ্যান্ড ওয়াশের বোতল, আর আরেকটা হলো গিয়ে ওই টুথপেস্ট টুথব্রাশ হোল্ডার। তো এটা দুটোর একসাথে সেট ছিল, তো সেটাই কিনেছি। আর আগের যে আমার টুথপেস্ট হোল্ডারটা ছিল, এটা আমি নিজের হাতে বানিয়েছিলাম। ওই যে ইজির কৌটো আছে না, সেই কৌটো কেটে ওটাকে সুন্দর করে ডেকোরেট করে বানিয়েছিলাম। তো ওটাকে এখন চেঞ্জ করে এটা লাগিয়ে দিলাম। তবে এর কালারটা এত সুন্দর লাগছে না, দেখতে দারুণ লাগছে। আর যেহেতু এই জায়গাটার কালারটা মানে বেসিন এরিয়ার কালারটা বেশ এরকম ব্লু শেডের মধ্যেই আছে, ব্লু গ্রিন, তো সেই জন্য ওর সাথে ম্যাচ করে আমি এটা কিনেছি। আর আজকে এই হ্যান্ড টাওয়ালটারও উদ্বোধন করে দিলাম। তো আগের যেটা ছিল ওটাকে চেঞ্জ করে, ওটা নোংরা হয়ে গেছিলো, ওটাকে চেঞ্জ করে এটা লাগিয়ে দিলাম। তো চলো এবার তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাই কেমন লাগছে আমার বেসিন এরিয়াটা। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর নোটিফিকেশান বেলটাকে অবশ্যই অন করে অল করে রেখো। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক স্বপ্ন দেখতে থাকো।